हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज আমি বানাচ্ছি এক তরকা বা ডিম তরকা। এর জন্য আমার প্রথমেই লাগছে আমি তরকার ডাল নিয়ে নিয়েছি। এটাকে আমি প্রেসার কুকারে সিটি মেরে রেখেছি 5-6টা। এরপরে আমার লাগছে গরম জল। এখানে আমার আদা বাটা আছে, ধনে গুঁড়ো, জিরে বাটা, টক দই, কাঁচা লঙ্কা পেস্ট, ডিম, বাটার নিয়ে নিয়েছি একটুখানি। এখানে আমার আছে পেঁয়াজ কুচনো আছে, আদা বাটা, পেঁয়াজ বাটা। এখানে একটু তরকা মশলা নিয়ে নিয়েছি, সর্ষের তেল, কসুরি মেথি, টমেটো পেস্ট। এখানে আছে আমার গরম মশলা থেতো করে রাখা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ আর ভিনিগার। এবারে আমি যেটা করব, প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি পুরোটাই সর্ষের তেলে করব। আমি সর্ষের তেলটাই দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। এই যে আমার তেল গরম হয়ে গেছে। এবারে আমি এতে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, থেতো করা লবঙ্গ, দারচিনি, এলাচ। একটু ভেজে নেব। এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব, হালকা ব্রাউন, খুব বেশি ব্রাউন না। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রাখবো। এবারে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা। এবারে আমি দিচ্ছি রসুন পেস্ট। রসুন বাটাটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা। একটু ভেজে নিচ্ছি। এবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আবারও আমি একটু ভেজে নিচ্ছি। মশলা যত বেশি ভাজা হবে, মানে কষানো হবে, তত বেশি স্বাদ। এই যে আমার ভাজা হয়ে গেল। এবারে আমি দিচ্ছি জিরে বাটা 1 চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটা 1 চামচ মতোই আছে। এবারে আমি একটু ভেজে নেব হালকা করে। এবারে আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতন ভিনিগার দিয়ে দিলাম। টক দই দিচ্ছি 1 চামচ, টক দই দিচ্ছি 1 চামচ। একটু নেড়ে নিচ্ছি হালকা করে। আমি একটু ভেজে নেব। এই যে আমার মশলা প্রায় ভাজা হয়ে এসছে, তেল ছাড়ছে। এবারে আমি কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে দেবেন। এবারে টমেটো বাটাটা দিয়ে দিলাম, একটা ছোট টমেটো আছে। এবারে আমি হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ। আর হালকা একটু গরম জল দিচ্ছি। ব্যাস, এবার আমি খুব ভালো করে এটা কষিয়ে নেব। এই যে এখানে আমি ডিমগুলোকে ফেটিয়ে দিচ্ছি ভালো করে। হালকা একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এই যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এখানে আমি সানরাইজের তড়কা মশলাটা নিয়েছি। আমি এটা আরেকটুখানি কষিয়ে নেব। এই যে আমার মশলাটা একদম কষানো হয়ে গেল। এবারে আমি
তরকার ডালটা দিয়ে দিচ্ছি। আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি আবার কিছুক্ষণ এটাকে দিয়ে কষিয়ে নেব। এভাবে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এই যে আমার কষানো হয়ে এসেছে, এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। এবারে একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এবারে একটু ভালো করে ফুটুক। 10 মিনিট মতন ফুটিয়ে নেব আমি। এবার আঁচটা মাঝারি করে দিচ্ছি। এই যে এটা প্রায় হয়েই এসেছে। 10 মিনিট পরে আমি এলাম, এই অবস্থা। এবারে আমি এটাকে একটু ঢেলে রাখছি। ঢেলে রেখে তারপরে আমি একটু ডিমের ঝুড়ি বানিয়ে নেব। আমি শুকনো কড়াইয়ে আগে একটু কসুরি মেথিটাকে ফ্রাই করে নেব, খুব সামান্য একটু, তাহলে গন্ধটা আরও ভালো আসে। একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। এবার আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। ব্যাস, এই যে ভাজা হয়ে গেল। এবারে আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কসুরি মেথিটা এইভাবে বাটারে ভেজে নিলে গন্ধটা খুব ভালো আসে। এবারে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এতে ডিমের ঝুড়িটা ভেজে নেব। তেলটা একটু গরম হোক। এবারে আমি ডিমটা দিয়ে দিচ্ছি, ফেটিয়ে রেখেছিলাম লবণ দিয়ে হালকা। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনাদের কমেন্টটা আমার জন্য খুব জরুরি। যে এইভাবে ডিমের ঝুড়িটা ভেজে নিতে হবে। এই যে আমার ডিমের ঝুড়ি ভাজা হয়ে গেল। এবারে আমি এর মধ্যে তরকাটা দিয়ে দিচ্ছি। পুরো ভিডিও দেখবেন, ভিডিওটা টেনে দেখবেন না। এই যে দিয়ে দিলাম, আঁচটা কমিয়ে দিয়েছি। এবারে আমি তড়কা মশলাটা দিয়ে দিচ্ছি। এতে গন্ধটা ভালো হয়। আপনারা চাইলে বাড়িতেও এই মশলাটা তৈরি করে নিতে পারেন। আমি সানরাইজেরটাই ব্যবহার করলাম। এবার একটু খুব ভালো করে নেড়ে নেব 5 মিনিট। আর 5 মিনিট হোক। এই তৈরি আমার এক তড়কা। এবারে আমি কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। এটাতে কসুরি মেথিটা কিন্তু দিতেই হবে, একেবারে মাস্ট, এটা দিতেই হবে। একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি উপর থেকে বাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি আমার এক তড়কা বা ডিম তড়কা। এবারে আমি একটুক্ষণ ঢেকে রাখছি। গ্যাস বন্ধ করে দিলাম। এই যে তৈরি আমার এক তড়কা বা ডিম তড়কা।
থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। সরি, এটা আদা পেস্ট নয়, এটা রসুন পেস্ট। আমার বলতে একটু ভুল হয়ে গেছে, সরি।